ক্রিকেট মাঠে কখনো কখনো কিছু ব্যাটসম্যানকে দেখলেই বোঝা যায় ওদের মাথায় খেলা চলে অন্য লেভেলের। সাইফ হাসান যেন সেই ধাঁচেরই একজন ক্রিকেটার। বাংলাদেশের ছক্কা মানব এই নামটাই এখন তার পরিচয়। কিন্তু তার ছক্কাগুলো শুধুই শক্তির ফল না, বরং অসাধারণ হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং গেম সেন্সের প্রতিফলন। এক ওভারে যদি বেশি ডট হয়, পরের ওভারে সেই ঘাটতি পূরণ করতে ব্যাক টু ব্যাক ছক্কা মারতে তিনি দেরি করেন না। বল দেখে খেলে, সময় বুঝে মারেন, আর একবার সেট হয়ে গেলে তার ব্যাট যেন এক ছন্দময় যন্ত্র। ছক্কা বের হয় অঙ্কের মতো নির্ভুলতায়। স্মার্ট অ্যাপ্রোচ, ঠান্ডা মাথা আর ধৈর্য মেশানো আগ্রাসন, এই তিনে মিলে গড়ে উঠেছে নতুন প্রজন্মের এক নিখুঁত টি-20 ব্যাটার। কিন্তু আজ যে সাইফ হাসান বাংলাদেশের সবচেয়ে প্রশংসিত নাম, তিনি কি সবসময়ই এমন ছিলেন? কেমন ছিল তার শুরুর জীবন? কিভাবে একসময় বাদ পড়ে মানসিকভাবে ভেঙে পড়েও আবার আগুন পেরিয়ে ফিরলেন? আর কিভাবে এক সময়কার টেস্ট ব্যাটার হয়ে উঠলেন দেশসেরা পাওয়ার হিটার? আজ সেই কাহিনীই বলবো, একজন সাইফ হাসানের আত্মজয়ের কাহিনী। মোহাম্মদ সাইফ হাসানের মা শ্রীলঙ্কান এবং বাবা বাংলাদেশি। সৌদি আরবে তাদের পরিচয় হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানেই জন্ম নেয় সাইফ এবং প্রায় 10 বছর তারা সৌদি আরবে কাটান। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল গভীর টান। 9 বছর বয়সে পরিবার সহ দেশে ফেরার পর ঢাকার স্থানীয় মাঠ, স্কুল ক্রিকেট এবং অনূর্ধ্ব দল সবখানেই ব্যাট হাতে নিজের ছাপ রেখেছেন তিনি। আস্তে আস্তে বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করে 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের নেতৃত্বের দায়িত্ব পান। 2018-19 মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে 16 ম্যাচে 814 রান করে তিনি হন সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ধারাবাহিকতা তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দেয়। ফলশ্রুতিতে 2020 সালে টেস্ট এবং 2021 সালে টি-20 দুই ফর্মেটেই অভিষেক হয় তার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা ছিল নির্মম। প্রথম কয়েক ম্যাচেই সবাই তার ধৈর্য আর টেকনিকের প্রশংসা করলেও কেউ ভাবতেই পারেনি এই টেকনিকই হবে তার সবচেয়ে বড় বাধা। রক্ষণাত্মক টেস্ট ব্যাটার, এই তকমাই যেন গিলে ফেলেছিল সাইফকে। টি-20তে রান না আসায় দ্রুতই বাদ পড়তে হয় দল থেকে, আর সেখানেই শুরু হয় মানসিক সংগ্রাম। একসময় হতাশ হয়ে তিনি নিজেই বলেছিলেন, কোনো জায়গায় চান্স পাই না বলে কি খেলা ছেড়ে দেব নাকি ভাই? সেটাই ছিল তার হতাশার শেষ প্রান্ত। কিন্তু এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। তিনি বুঝতে পারেন এই হতাশা থেকে বেরোতে হলে শরীর নয়, মস্তিষ্ককেই শক্ত করতে হবে। নিজ উদ্যোগে শুরু করেন মাইন্ড ট্রেনিং। সেই ট্রেনিংয়ের অংশ হিসেবেই তিনি ফায়ার ওয়াক করেন, অর্থাৎ জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটার এক প্রতীকী মানসিক পরীক্ষা। এটা শুধু সাহস নয়, নিজের ভয়কে জয় করার মাইলফলক। দিনে দিনে তিনি নিজেকে পুনর্গঠিত করেন। মাইন্ডসেট, ব্যাটিং স্টাইল, ফিটনেস, রেঞ্জ হিটিং সবকিছুতেই এক নতুন সাইফকে তৈরি করেন। দল থেকে বাদ পড়ার পরও থেমে থাকেননি সাইফ। ঘরোয়া ক্রিকেটে একের পর এক পারফরমেন্স করেন তিনি। 2024 সালে ঢাকা প্রিমিয়ার লিগে টুর্নামেন্ট সেরা প্লেয়ার এবং গ্লোবাল টি-20 লিগে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং। 2025 সালে বিপিএলের দুর্দান্ত পারফরমেন্স, আর 2025 ডিপিএলেও অলরাউন্ডিং পারফরমেন্স করেন সাইফ হাসান। সব মিলিয়ে নির্বাচকদের চোখে ফের ধরা দেন তিনি। অবশেষে সেই প্রতীক্ষিত ডাক আসে 2025 সালের নেদারল্যান্ডস সিরিজে। সেখানে 2 ম্যাচের সুযোগ পান। প্রথম ম্যাচে ব্যাট হাতে 3 ছক্কায় 36 রান এবং বল হাতে 2 উইকেট তুলে নেন। এই পারফরমেন্স ছিল তার প্রত্যাবর্তনের প্রথম ঘোষণা। কিন্তু তারপরও এশিয়া কাপে শুরুতে সুযোগ পাননি তিনি। দলে তখন ওপেন করছিলেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। কিন্তু ইমনের ব্যর্থতার পর যখন সুযোগ আসে, তখনই নিজের উপস্থিতি জানান দেন সাইফ। এক ম্যাচ থেকে আরেক ম্যাচ তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড, যার মধ্যে সবচেয়ে আলোচিত ইনিংস ছিল ভারতের বাঘা বাঘা বোলারদের বিপক্ষে 51 বলে 69 রানের সেই দুর্দান্ত ইনিংসটি। এশিয়া কাপে তিনি শুধু দলের সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, পুরো টুর্নামেন্টে 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটিংয়ের ছক্কা, টাইমিং আর দৃঢ়তা মিলেমিশে এক অন্যরকম ছন্দ তৈরি করে। আর সবশেষ আফগানিস্তান সিরিজে 3য় টি-20তেই যেন লেখা হয় তার পূর্ণ প্রত্যাবর্তনের অধ্যায়। বাংলাদেশ যখন আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশনে নেমেছে, সাইফ তখন ব্যাট হাতে নামলেন 1 ডাউনে। 34 বলে 68 রানের সেই ইনিংসটি ছিল যেন আগুনে লেখা কবিতা। 7টি ছক্কা, 2টি 4, প্রতিটি ক্লিন হিট ছিল নিয়ন্ত্রিত আগ্রাসনের প্রতীক। কিন্তু তার ব্যাটিংয়ের সবচেয়ে প্রশংসনীয় দিকটি ছিল গেম সেন্স। রশিদ খানের শেষ ওভারে পুরো ওভারটা তিনি ডিফেন্স করেন, একটি শটও মারতে যাননি। কারণ তিনি বুঝেছিলেন ওই ওভারে উইকেট হারানো মানে দলের বিপর্যয় ডেকে আনা। ঠিক পরের ওভারে স্ট্রাইক রোটেট করে সেটা পুষিয়ে দেন। ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকিয়ে পূরণ করেন নিজের 50 আর দলের রানের ভারসাম্য রাখেন নিখুঁতভাবে। এটাই সাইফ হাসানের ক্রিকেট মস্তিষ্ক। 2025 সালে আন্তর্জাতিক টি-20তে মাত্র 9 ম্যাচে 24টি ছক্কা হাঁকিয়ে সাইফ হাসান এখন বাংলাদেশের নতুন পাওয়ার হিটার। পুরো ক্যারিয়ারের মাত্র 15 ম্যাচেই তার ছক্কা সংখ্যা 29।
অর্থাৎ সাব্বির রহমানের ৪৮ ম্যাচে ২৯ ছক্কার রেকর্ডের প্রায় ৩ গুণ কম ইনিংসেই এই ছক্কা হাঁকিয়েছেন সাইফ। টি-20তে ছক্কার ঝড় তোলার পর ওডিআইতে অভিষেক হয় সাইফ হাসানের। অভিষেকের প্রথম কয়েক ম্যাচে বড় ইনিংস না পেলেও ৬ নম্বর ম্যাচে যেন সেই চিরচেনা সাইফকে দেখল সবাই। মিরপুরের মতো কঠিন উইকেটে যেখানে রান করা সহজ নয়, সেখানেই ওপেনিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে গড়লেন ১৭৬ রানের দুর্দান্ত জুটি। ৭২ বলে ৮০ রানের সেই ইনিংসে দেখালেন আত্মবিশ্বাস, শট সিলেকশন আর পরিপক্কতা। এছাড়াও আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে মাত্র ৫ রান ডিফেন্স করে প্রমাণ করেছিলেন তিনি কেবল ব্যাটসম্যান নন, একজন ফাইটারও। এমন পারফরমেন্স নিয়মিত রাখতে পারলেই বাংলাদেশ হয়তো পেয়ে যাবে ২০২৭ বিশ্বকাপের জন্য এক নির্ভরযোগ্য অলরাউন্ডার। এতেই বোঝা যায় এই সময়টা সাইফ হাসানের। যে ছেলেটা একসময় দল থেকে বাদ পড়ে নিঃশব্দ পরিশ্রম করে গেছেন, আজ সেই ছেলেই দেশের ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। তার প্রতিটি ছক্কা যেন এক একটা জবাব, অবিশ্বাস, সন্দেহ আর অতীতের সব সমালোচনার বিরুদ্ধে। বাংলাদেশের ভবিষ্যৎ টি-20 ক্রিকেট এখন তাকিয়ে আছে এই তরুণ ব্যাটারের দিকে। কারণ সাইফ হাসান জানেন, ঝড় একদিন থেমে যায়, কিন্তু যারা ঝড় তুলে ফিরে আসে তারাই ইতিহাস লেখে।